আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এখন শশার চারা মালচিং ফিল্মের মাধ্যমে রোপণ করেছি। ম্যাক্সিমাম সময় আমাদের কৃষকরা হাইব্রিড যে শশাগুলো চাষ করে সেগুলো কিন্তু মোটামুটি বীজ রোপণ করে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করতেছি, সেটা হচ্ছে আমি যে জায়গাতে অবস্থান করতেছি আশেপাশে প্রায় 30 বিঘার অধিক জায়গাতে শশা রোপণ করা হয়েছে, বীজ রোপণ করা হয়েছে। কিন্তু এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে চারা রোপণ করলাম। কারণ আমাদের কৃষকরা যেটা ভুল করে, হাইব্রিড শশাগুলো মোটামুটি 30 দিনের মধ্যে ফলন যদি না দেয় তাহলে কিন্তু বিপদ হয়ে যায়। আসলে খুব বেশি একটা ফলন পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি চারা রোপণ করেন তাহলে এই যে আমরা যে মালচিং ফিল্মে কিন্তু অনেক সার দিয়ে ফেলি, এর কারণে প্রচুর পরিমাণ গাছ তেজি হয় এবং বড় হয়। সেই কারণে কিন্তু ফুল ফল দেরিতে আসে, এতে করে কৃষক ভাইরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে বিষয়টা নিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি, সেটা শশার যদি চারা লাগানো হয় তাহলে এর ভেজিটেটিভ গ্রোথটা কিন্তু মোটামুটি কম থাকে। পরবর্তী সময় দেখা যায় চারা লাগানোর 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু ফুল ফল চলে আসে এবং 30 দিনের মধ্যেই মোটামুটি ফল বিক্রি করার 30 থেকে 35 দিনের মধ্যে ফল বিক্রি করা সম্ভব হয়। তো আপনারা যারা দেখতেছেন কিংবা শশা চাষ করতে চান, বীজ রোপণ না করে যদি পারেন চারা উৎপাদন করে নেবেন কোকোপিটের মাধ্যমে, এবং তারপরে কিন্তু আপনারা চারাটা রোপণ করবেন 14 থেকে 15 দিন বয়সে। তাহলে দেখা যাবে আপনাদের 34 থেকে 35 দিনের মধ্যে ফল আসবে এবং এটা তোরে লং টাইম আপনারা ফল বিক্রি করতে পারবেন এবং ফলনও কিন্তু বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।